নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি সয়াবিনের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভীষণই স্বাদের এই সয়াবিনের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভাত বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন। এই একটি পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য প্রথমে আমি হাফ কাপ সয়াবিন ভালো করে একটু গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে নিয়ে খুব ভালো করে জলটা চিপে নিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। জলটা যতটা সম্ভব ভালো করে চিপে নিতে হবে। তারপরে এর মধ্যে দেখুন এবার একটুখানি এটার গরম জলে ভিজিয়ে রাখলেই একটু নরম হয়ে যাবে। তা নাহলে চাইলে 2-3 মিনিট একটুখানি ফুটিয়েও নিতে পারেন। এতে একটা ছোটো সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর গ্রেভির জন্য আমি কড়াইতে দিয়েছি প্রথমে সাদা তেল 1 চামচ, তার মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। হালকা রং ধরে এলেই তারপরে দেখুন একটু নরম হয়ে এসছে, গোলাপি রং ধরেছে, তখন 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব বেশি ব্রাউন করে বা খুব বেশি রং ধরা অবধি আমরা এটাকে ভাজবো না, একটু নরম হয়ে যাবে সেই সময় অবধি। তারপরে দিয়ে দিলাম 7-8টা কাজু বাদাম। আবারও একটুখানি লো আঁচে রেখে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো লো আঁচে রেখে এটাকে হতে দেব। 2 মিনিট রান্না হয়ে গেলে বেশ এগুলো একটু নরমও হয়ে আসবে। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তবে এই পেস্ট বানাবার সময় এর সাথে বেশ খানিকটা ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এটাকে একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো আমরা। এবারে আমরা যে সয়াবিনটাকে দেখুন এই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেটে রেখেছিলাম, তার মধ্যে আন্দাজ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দেবো 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল। সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। তারপরে সব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে যদি আমরা এই সয়াবিনটাকে একদম শুকনো করে নিয়ে জল চিপে নিয়ে তারপরে বাটা হয় তাহলে কিন্তু বেশি বেসন ব্যবহার করতে হয় না। সেই জন্য জলটা যতটা সম্ভব চিপে নিয়ে এটাকে তারপরে বেটে নেবেন। এবারে দেখুন একটি কাঠির মধ্যে বা একটি পেন্সিলের মধ্যে এরকম করে আমরা শেপ দিয়ে এরকম শিক কাবাব যেরকম বানানো হয় সেরকম করে বানিয়ে নিচ্ছি। এখানে বেসনের পরিমাণটা আমি 2 চামচই ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি বাইন্ডিংয়ে অসুবিধা হয় তাহলে কিন্তু আরেকটু বেসন দিয়ে নেবেন। এবারে দেখুন এই আগে হাতে করে নিয়ে তারপরে এই কাঠির চারিদিকে এরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে করে কাঠিটা বের করে নিলেই কিন্তু এটা বেশ শিক কাবাবের মতো তৈরি হয়ে যাচ্ছে। তবে চাইলে এরকম আমরা এইগুলো বানিয়ে নিয়েছি, তবে চাইলে এটাকে গোল গোল করে কোফতার মতনও বানিয়ে নিতে পারেন বা কাটলেটের মতো করে এরকম করে যেরকম আমরা কাবাব বানাই সেরকম কাবাব বা কাটলেটের মতো করেও বানিয়ে নিতে পারেন। সেই রকম করেও গ্রেভিতে ব্যবহার করতে পারেন, অথবা এগুলো ডালের সাথে একটু ভেজে নিয়ে বা সন্ধ্যেবেলায় চা কফির সাথে ভেজে নিয়েও স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই সয়াবিন কাটলেট খেতে বেশ ভালো লাগে। আমি যদিও কিছুটা এরকম করে কাটলেটের মতো করে বানিয়ে নিয়েছিলাম, যেটা একটুখানি সন্ধ্যেবেলায় খাওয়ার জন্যই বানিয়ে নিয়েছি, আর কিছুটা ওই শিক কাবাবের মতো করে নিয়েছি, যেটা আমি দিয়ে গ্রেভিটা তৈরি করব। দেখুন এই তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে প্রথমে এই যে এই কাবাবের মতো যেগুলো করেছি কাটলেটের মতো সেগুলো এরকম লো টু মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে নিয়ে বেশ ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে একটু ধনেপাতার চাটনি, পেঁয়াজ এসব দিয়ে খেয়ে ধনেপাতা পুদিনা পাতার যে চাটনি তার সাথে বা একটু সস দিয়ে পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিলে খেতে কিন্তু বেশ লাগে। আবার ডালের সাথেও বানিয়ে নেওয়া যায়। আর এবার যেগুলো শিক কাবাবের মতো বানিয়ে রেখেছি সেগুলোকে আমরা ওইভাবে আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। দেখুন যেহেতু সয়াবিনটা খুব শুকনো করে জল চিপে নেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু এই যে বাইন্ডিংয়ে বেশি বেসনও ব্যবহার করতে হয়নি। আর এটা কিন্তু দেখুন এইখানে তেলে দিলেও কিন্তু খুলে যাবে না। এইভাবে ভেজে তুলে রাখলাম। তারপরে একটি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ, তার মধ্যে সাদা জিরে, 1 টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে আমরা পেস্ট তৈরি করে রেখেছি ওই পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর ধনেপাতার সেই পেস্ট দিয়ে দিলাম। ভালো করে এটা আমরা প্রথমে তেলের মধ্যে দেখুন একদম কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ এটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আমরা সয়াবিনটাতে একটু নুন মিশিয়েছিলাম
আবার ওই গ্রেভিটা তৈরির সময় নুন মিশিয়েছি, তাই নুনটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। এখানে ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। গুঁড়ো মশলাটাকেও এখানে আমরা ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই যে বাটিতে আমি মানে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতে করে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে এই গুঁড়ো মশলাটা এবং যে পেস্ট আমরা দিয়েছি সেটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি আমরা এটাকে কষিয়ে নেব। এই যে আস্তে আস্তে দেখুন চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও বেশ ঘন হয়ে এসেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই। এখানে আমি 1/4 কাপ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার দইটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। দইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে দেব, লো করে দিয়ে দইটা মিশিয়ে নেব। একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আমরা চিকেনের প্রিপারেশন এইভাবে বানিয়ে থাকি, তা একবার সয়াবিনের প্রিপারেশনও এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু যারা মানে চিকেন খান না তারা কিন্তু সয়াবিন রেসিপি এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। দইটা কষানো হয়ে যাওয়ার পরে দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখুন সব মিশিয়ে দিয়েছি। যেই ফুটে উঠলো তখন আমরা এই সয়াবিনের যে শিক কাবাবের মতো আমরা চিকেন শিক কাবাব বানিয়ে থাকি, তা সয়াবিনের শিক কাবাব বানালেই বা মন্দ কী, সেইভাবে দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো করে একটু এইভাবে গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি। তবে গ্রেভিটা আমি একদমই মাখো মাখো রেখেছি, সেই জন্য আমি বেশি জল ব্যবহার করিনি। আপনারা যদি একটু মানে গ্রেভি বেশি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু দিয়ে নেবেন। এবারে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপরে এরকম হাতে ক্রাশ করে, আর একটু ক্রিম ব্যবহার করতে পারেন। আমি যদিও এখানে মানে দুধের সর 2 চামচ 2 টেবিল স্পুন দুধের সর ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, সেটাই উপর দিয়ে দিলাম। তারপরে 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট মতো লো আছে রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আর এগুলো মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এই গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন 3-4 মিনিট পরে আমাদের এই সয়াবিনের শিক কাবাব রেসিপি একদম মালাই গ্রেভি সমেত তৈরি হয়ে গেল। ভীষণই স্বাদের হয়। ফ্রাইড রাইস, পোলাও বা তন্দুরি, নান এসবের সাথে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই একটি পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। এইভাবে সয়াবিন রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।